পৃথিবীতে ইউটিউব হলো এমন এক প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে যদি আপনি কোনো কাজ করতে চান তাহলে কিন্তু এইখানে আপনাদেরকে কোনো টাকা ইনভেস্ট করতে হবে না, শুধু মানুষের ভালোবাসাটা প্রয়োজন। হুটহাট করে ইউটিউব চ্যানেল খুলবেন না, তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে, তখন আপনাদের মনটা ভেঙে যাবে, ইউটিউবে ভিউজ আসবে না, সাবস্ক্রাইব আসবে না, তখন কিন্তু আপনাদের মনটা এমনিতেই ভেঙে যাবে। তো আপনাদেরকে আমি রিকমেন্ড করবো, আপনারা যারা ইউটিউব চ্যানেল তৈরি করতে চাচ্ছেন তারা অবশ্যই আগে ভালোভাবে বুঝে নেবেন যে কোন কন্টেন্টে আপনি তৈরি করবেন বা কোন বিষয়ে আপনি ভিডিওগুলো তৈরি করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো একটা ইউটিউব চ্যানেল খুলতে গেলে কি কি দরকার আর কি কি প্রয়োজন এবং কি কত টাকা দরকার হয়। তো আমি আজকে আপনাদেরকে বলবো, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে বা ইউটিউবিং করতে গেলে কিন্তু কোনো টাকার প্রয়োজন হয় না। আপনি চাইলে কিন্তু একদম 0 টাকা দিয়েও ইউটিউবিং করতে পারেন। তবে অবশ্যই আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হলো আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করবেন, সেই বিষয়ের উপর কিন্তু আপনাদের টাকা পয়সার হিসাবটা নির্ভর করবে। তো আপনি যদি চান যে কন্টেন্ট ক্রিয়েটর হতে, ফেস ক্যাম ভিডিও করার জন্য, তাহলে অবশ্যই আপনাদেরকে একটা মাইক্রোফোন লাগবে এবং কি হাতে তো একটা স্মার্টফোন থাকতেই হবে, তার জন্য লাইট দরকার হবে। সেরকম দামি লাইট এবং কি সেরকম দামি মাইক্রোফোন লাগবে সেটাও কিন্তু না। যে কোনো অ্যাপসের পরামর্শ এবং কি ইউটিউবের টিউটোরিয়াল বা ফেসবুকের টিউটোরিয়াল এরকম কিন্তু ইনফরমেশনগুলো আপনাদেরকে আমি দিয়ে থাকি। তো আপনি চাইলে কিন্তু আপনি যে কোনো সময় ইউটিউবিং শুরু করতে পারেন 0 টাকা দিয়েও। শুধু আপনি মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ডিং করে আপনি যদি ভিডিও আপলোড করতে চান তাহলে কিন্তু আপনাদের কোনো টাকা প্রয়োজন হবে না। আপনাদের মাইক্রোফোন প্রয়োজন হচ্ছে না, আপনাদের ট্রাইপড প্রয়োজন হচ্ছে না, তারপর লাইটটাও প্রয়োজন হচ্ছে না। আপনি যদি মোবাইল স্ক্রিন দিয়ে ভিডিও করতে চান তাহলে কিন্তু আপনি ইজিভাবে আপনাদের যে ইউটিউবিংটা শুরু করতে চান তাহলে কিন্তু আপনি ইজিভাবে ইউটিউবিংটা শুরু করতে পারবেন একদম 0 টাকা দিয়ে। আমি অনেক আগে থেকে চিন্তা ভাবনা করতাম আমি ইউটিউবিং করব, কিন্তু আমার সেটা সবসময় স্বপ্ন ছিল, আমি কখনো বাস্তবায়ন করতে পারিনি। এর কারণ হলো ইউটিউবিং করতে গেলে কিন্তু সময়ের প্রয়োজন হয়। তো আমি যেহেতু জব করতাম তার জন্য কিন্তু আমি ইউটিউবিং করাটা স্বপ্নে রয়ে গেছিল। কিন্তু ইউটিউবিং শুরু করার আগে আমি কিন্তু অনেকটা চিন্তা ভাবনা করে তারপর কিন্তু আমি ইউটিউবে চলে আসছি। আমি কিন্তু আমার যে জবটা আছে সেই জবটাও কিন্তু আমি ছেড়ে দিছি, সেই সাইডে মাঝে মাঝে কিছু কাজ করি, সেটা দিয়ে আমার চলতে হয়। তো আমি যে ইউটিউবে আসছি তার জন্য আমার কত টাকা প্রয়োজন হয়েছে, কিভাবে কি করছি সেটা আমি বলছি। আপনারা যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন এটা কিন্তু একটা গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড। আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিন। আর আমি দারাজ থেকে একটা মাইক্রোফোন কিনছিলাম বয়া বাই M1, আর এটা হলো রিং লাইট কিনছিলাম। এই রিং লাইটের মাধ্যমে কিন্তু আমি ভিডিওটা করতেছি। আর মোবাইলের যে স্ট্যান্ড আছে, ট্রাইপডটা আছে, সেটা হলো যে রিং লাইট আছে সেই রিং লাইটে কিন্তু আমাদের এই মোবাইলটা রাখা। আর আমি কিন্তু একটা সফট বক্স তৈরি করছি আমি নিজেই। সফট বক্স আমি অনেক ওয়েবসাইটে দেখছি যে অনেক দাম, তার জন্য কিন্তু আমি একটা সফট বক্স আমি নিজে তৈরি করছি। তবে একটা কথা বাস্তব, আমার এই চ্যানেলটা ক্রিয়েট করার পর আমি যেতগুলো ভিডিও তৈরি করছি একটা ভিডিও কিন্তু আমি কাউকে শেয়ার করিনি। শেয়ার করলে কিন্তু নিজের চ্যানেলেরই ক্ষতি হয়, এটা কিন্তু অনেকেই বুঝে না। তো ইউটিউবিং শুরু করার আগে আমি কিন্তু 2 বছর আগে থেকে ইউটিউবের সবসময় ভিডিও দেখতাম, কিভাবে কি করলে সুবিধা হবে বা কিভাবে কি করতে হবে। তারপর ইউটিউবের সেটিংসের বিষয়ে, ইউটিউব কিভাবে ভেরিফিকেশন করতে হয় বা কিভাবে কি করতে হয়, সব প্রসেসগুলো কিন্তু আমি 2 বছর ধরে কিন্তু ফলো করছি। এই 2 বছর ফলো করে তারপর যখন আমি নিজের মধ্যে একটু সাহস আনছি যে এখন আমি ইউটিউবিং করতে পারবো, ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবো, তারপর কিন্তু আমি ইউটিউবিংটা শুরু করি, এটা আমি বাস্তবায়ন করি। কিন্তু এই ক্ষেত্রে আমার কিন্তু অনেকটা সাহসের প্রয়োজন ছিল। আমি কিন্তু অনেকটা সাহস নিয়ে তারপর আমি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করছি। তো আমি যখন ইউটিউব চ্যানেলটা নতুন ক্রিয়েট করছি তখন কিন্তু আমার অনেকটা সমস্যা হচ্ছিল, যেহেতু আমার টাকা পয়সা ছিল না। আমি রিং লাইট, তারপর এই মাইক্রোফোনটা দেখতেছেন, এটা কিন্তু অনেকটা কষ্টের টাকা, এগুলো দিয়ে কিন্তু আমি ইউটিউব চ্যানেলটা তৈরি করছি বা ইউটিউবে আপনাদের সাথে কথা বলতেছি। তো আপনাদেরকে আমি রিকমেন্ড করবো, আপনারা যারা ইউটিউব চ্যানেল তৈরি করতে চাচ্ছেন তারা অবশ্যই আগে ভালোভাবে বুঝে নেবেন যে কোন কন্টেন্টে আপনি তৈরি করবেন বা কোন বিষয়ে আপনি ভিডিওগুলো তৈরি করবেন। সেটা আপনি দরকার পড়লে 2 মাস বা 3 মাস আপনি শুধু ভিডিও দেখেন, ইউটিউবের উপরে পরামর্শ নেন যে কিভাবে কি করলে সুবিধা হবে, তারপর আপনি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করবেন। হুটহাট করে ইউটিউব চ্যানেল খুলবেন না, তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে, তখন আপনাদের মনটা ভেঙে যাবে, ইউটিউবে ভিউজ আসবে না, সাবস্ক্রাইব আসবে না, তখন কিন্তু আপনাদের মনটা এমনিতেই ভেঙে যাবে। তারপর কিন্তু আপনি বাধ্য হয়ে ইউটিউব চ্যানেলটা বাদ দিয়ে দিবে। তো এই জন্য আপনাদেরকে আমি রিকমেন্ড করবো, আপনারা যেই কাজটাই করেন না কেন সেই কাজটা আপনি দরকার পড়লে আগে রিচার্জ করে নেবেন, ভালোভাবে রিচার্জ করে তারপর সেই কাজটা আপনি শুরু করবেন। আপনি একটা কথা বিশ্বাস রাখবেন যে ইউটিউব কখনো আপনাকে ঠকাবে না। আপনি কন্টিনিউ কাজ করতে থাকবেন, একদিন দেখবেন যে হুটহাট করে আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।